গাজার রক্তাক্ত অধ্যায় শেষ করার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও ইসরায়েলের সামরিক আগ্রাসন থামেনি, বরং চুক্তি ঘোষণার পরপরই নতুন করে চালানো হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হলেও ইসরায়েল এখনও তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের জেরে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান ও স্থল হামলা চালিয়েছে। এতে ৪৬,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েলের এ ধরনের হামলা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। গাজার সাধারণ মানুষ চুক্তির খবরে সাময়িক স্বস্তি পেলেও ইসরায়েলের অব্যাহত হামলা তাদের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানও ইসরায়েলের নৃশংসতাকে থামাতে পারেনি। হামাসের নেতা ইজ্জাত আল রিশেক জানান, দোহায় হওয়া এই চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরার অনুমতি এবং যুদ্ধের স্থায়ী সমাধানের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু চুক্তির বাস্তবায়ন শুরু হওয়ার আগেই ইসরায়েলের এই আচরণ চুক্তির প্রতি তাদের সদিচ্ছার অভাব প্রমাণ করছে। এই সংকট ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক আস্থার অভাব এবং দ্বৈত নীতির চিত্র স্পষ্ট করে। দীর্ঘদিন ধরে নির্যাতন ও অবরোধের শিকার ফিলিস্তিনিরা একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখছে। তবে ইসরায়েলের এই আগ্রাসন যুদ্ধবিরতির গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।